হ্যালো বন্ধুরা, আমি রাহুল নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও। আজকের ভিডিওটা আমাদের গ্রাম বাংলা অঞ্চলের মর্নিংটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের গ্রামের সকাল মানেই খুব সুন্দর। ব্রাশ করতে করতে গিয়ে কোন গাছের গোড়ায় বসে কোন ফলটা খাবো সেইটাই চিন্তা। আমাদের গ্রামে একটাই জিনিস ভালো লাগে, তুমি যেখানে যাও না কেন সেখানে একটাই না একটা ফল গাছ থাকে। আমাদের এখানকার সকালটা তোমরা উপভোগ করো। আর ছোট একটা সিনেমাটিক স্টুড নিয়ে রেখেছি, সেটা দেখো কেমন লাগে আমার কমেন্টে জানাবে। ঠিক আছে বন্ধুরা? ব্রাশ কমপ্লিট করে আমরা সবাই একসাথে বন্ধুরা একটু আড্ডা মারতে চলে এসেছি। আমাদের এখানকার একটা এসি রুম আছে বাঁশবাগান। সবাই তো জানো, যত বেলা বইবে ততই জাহান্নামের আগুন পড়বে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা একটা ছোট্ট প্রাকৃতিক এসি বসে আছি। আমরা এই মুহূর্তে যেখানে আছি ওখানে ঠান্ডার জন্য কোনো এসি, ফ্রিজ কিংবা পাখা লাগে। যেমন উপর থেকে জাহান্নামের আগুন ফেলছে, সেই রকম ভাবে জান্নাত থেকে বরফও দিচ্ছে এখানে। এই ভিডিও করতে করতে আমার বন্ধু একটা ভিডিও চালিয়েছিল, আমাদের পশ্চিমবাংলায় আলিপুরে নাকি 4000 EVM পুড়ে পুরো ছাই হয়ে গেছে। আমরা ছোটবেলায় গোপাল ভাঁড়ের একটা গল্প শুনেছিলাম, সেটা বললে তোমরা বিশ্বাস করবে কি জানি না। আশা করছি এই গল্পটা সবাই শুনেছো কিংবা দেখেছো। আলিপুরে যে 4000 EVM অগ্নিকাণ্ডটা হলো এই গল্পের সাথে পুরোপুরি মিলে গেছে। আমি একটু ভ্যাট বকে ফেলছি, তার জন্য সরি। গল্পটা ছিল একটা বাঁশের আগায় একটা হাঁড়ি বেঁধে, সেই হাঁড়িতে চাল আর পানি দিয়ে ভালো করে বাঁশের আগায় বেঁধে বাঁশটাকে দাঁড় করিয়ে দিয়েছে। বাঁশের নিচে আগুন দেবে আর বাঁশের উপরে যে হাঁড়িটা বাঁধা থাকবে ওই হাঁড়িয়ে সেই চালটা ফুটে ভাত তৈরি হবে। প্রায় 20 ফুট উপরে হাঁড়িটা বাঁধা আছে, প্রায় 20 ফুট নিচ থেকে জাল। তাহলে বন্ধুরা কমেন্টে জানাও ওইটা কি ভাত তৈরি হবে আদেও? দুপুর গোসল করে নিয়ে আমি সোজা চলে আইলাম একটা পেয়ারা গাছের গোড়ায়। গোপাল ভাঁড়ের গল্পটা বলতেছিলাম, সেই গল্পটা আবার চালু করি। তো চলো আমার সাথে থাকো, গল্পটা শুনতে। গল্পটার সাথে সাথে বাস্তবেও মিলে গেছে। কলকাতায় আলিপুরে যে 4000 EVM পুড়ে গেছে এই গল্পটার সাথে পুরোপুরি মিল আছে। আগুন লেগেছিল 2 তলায়, 3 তলায় আর 4 তলায়। মিডিলে বিল্ডিং গুলো ফাঁকা থাকে 5, 6, 7। আগুন লাফিয়ে গিয়ে এই কটা বাদ দিয়ে 8 নম্বর আর 9 নম্বর রুমে গিয়ে ধরেছিল। তাই এটা ভাই কিভাবে হতে পারে? এটা ভাই সত্যি আদৌ কি আমনামনি আগুন লেগেছে কিংবা এর পেছনে কারো ষড়যন্ত্র আছে? আমার কমেন্টে জানিয়ে যাবে। আমার তো মনে হয় এর পেছনে একটা বড় সড়ো ষড়যন্ত্র। আমাদের সেই গদি মিডিয়া গুলো কোথায় গেল? যে গরু সুরক্ষা নিয়ে বেশি লাভালাভি করতেছিল গোমাতার জন্য, মিডিয়া গুলো কই? এই যে 4000 EVM পুড়ে ছাই হয়ে গেল, তার কোনো প্রতিবাদ নেই, তার কোনো খবর নেই, তাই তো? সেই 5000 টাকায় বিক্রি হয়ে যাওয়া গদি মিডিয়া গুলো কোথায়? সেই চন্দ্রনাথ হত্যার খুনিগুলো গেল কোথায়? ইডি, CBI, CID কি শুধু TMCর নেতাদের ধরার জন্য? কোথায় গেল সেই CID? 4000 EVM পুড়ে ছাই হয়ে গেল, কোথায় গেল সেই গদি মিডিয়া? রিজার্ভ ব্যাংকে গোপনে সোনা বিক্রি করা সেই গদি মিডিয়া গুলো কোথায় গেল? ছোট্ট দেখে একটা লিস্ট দিচ্ছি, দেখে নাও। সেই গদি মিডিয়া গুলো এগুলো দেখাচ্ছে না কেন? ওরা শুধু দেখাচ্ছে TMCর কোন নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, সেইগুলোই ব্যস্ত আছে, তাই তো? তো দেখলে তো বন্ধুরা আমাদের দেশের অবস্থাটা কেমন। এই ভিডিওটা করার পরে হয়তো আমার চারিদিক থেকে চাপ আসতে পারে, তোমরা থাকলে আমি কাউকে ভয় পাবো না।